পরিশুদ্ধ অবস্থায় যখন ইলহামহি নাজিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। সর্বপ্রথম আমার 4 তারিখের মুর্শিদ কেবলা শফিউল বসর আজিমপুরি বাবাজানকে স্মরণ করছি। তারপরে আমার দাদা হুজুর বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আলসিস্তি নিজামী দাদাজানকে স্মরণ করে তার পাক রওজায় ভক্তি চুম্বন রেখে আজকে তার একটি কালাম করার চেষ্টা করব। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশুদ্ধ অবস্থায় যখন ইলহামহি নাজিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। কদর অর্থ শক্তি সম্মান গো, যাহা মুক্ত মনে হয় উদয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। এখানে সাধক বলেছেন, বস্তুমোহের ঊর্ধ্বে যারা, তাদের ইলহামহি নাজিল হয়। এখানে বস্তুমোহ বলতে বোঝানো হয়েছে যে আমিত্ব। মানুষের প্রতি সর্বোচ্চ ধ্বংসাত্মক কাজ হলো আমিত্বের কাজ। আল্লাহ তাআলা বলেছেন যে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি এবং পৃথিবীকে তৈরি করেছি এবং মানুষকে সৃষ্টি করে আমি শিরক সাগরে ডুবিয়ে রেখেছি। এই পৃথিবীটা হলো একটা শিরক সাগর। এখানে মানুষ সম্পূর্ণভাবে মোহগ্রস্ত হয়ে আল্লাহকে ভুলে থাকে। যেমন বাড়ি আমার, ঘর আমার, স্ত্রী আমার, পুত্র আমার, এই রকম আমিত্বের যে জাল, আমিত্বের যে বেড়া, এই বেড়ায় মানুষের চোখে পর্দা পড়ে যায় এবং আল্লাহ থেকে তারা দূরে সরে যায়। আর এই আমিত্বের বেড়াজাল কাটিয়ে যে বা যারা আমিত্বের ঊর্ধ্বে চলে গিয়েছে, মানে আমিত্বকে দূর করতে পেরেছে, তাদের মস্তিষ্কের ভিতরে যে আদেশ নির্দেশ আসতে থাকে, ইহাকেই ইলহাম বলা হয়। বস্তুর অস্তিত্ব থাকতে অজ্ঞতার কারণে অজ্ঞ লোক তা দেখবে না তার নিজের দুই নয়নে। বস্তুর অস্তিত্ব থাকতে অজ্ঞতার কারণে অজ্ঞ লোক দেখবে না তা নিজের দুই নয়নে। বস্তু মোহের ঊর্ধ্বে যারা গো, তারা সবে কদর দেখতে পায়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় গো, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। বস্তু মোহে বিবর্জিত পরিশুদ্ধ মন, এমন একটা অবস্থা তোমার দাঁড়াবে যখন। বস্তু মোহে